ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ সালে আজকের ম্যাচে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার মধ্যকার খেলায় আর্জেন্টিনা ২-০ গোলে জয়লাভ করেছে এবং এই ২টা গোলই কিন্তু করেছে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। তার মানে জোড়া গোলেই আর্জেন্টিনা আজকে ২-০ গোলে জয়লাভ করতে পেরেছে। এমনকি আগের ম্যাচে যে আর্জেন্টিনা ৩টা গোল করেছিল, ৩টা গোলই কিন্তু লিওনেল মেসির পা থেকে এসেছে। তার মানে এই বিশ্বকাপে এখন পর্যন্ত ২টা ম্যাচে আর্জেন্টিনা যে ৫টা গোল করেছে, সেই ৫টা গোলই কিন্তু করেছে লিওনেল মেসি। এখন এটা তো গেল লিওনেল মেসির বীরত্ব গাথা। এখন খেলা কেমন হয়েছে যদি বলতে হয় তাহলে এই ২ ম্যাচ মানে আলজেরিয়ার সাথে এবং অস্ট্রিয়ার সাথে যে খেলাটা খেললো আর্জেন্টিনা, এই খেলা দেখে কিন্তু আমি মোটেও সন্তুষ্ট না আর্জেন্টিনার খেলার উপর। আর্জেন্টিনার খেলা মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণে স্লো এবং এরা আক্রমণ বিল্ড আপ করতে অনেক বেশি টাইম নিচ্ছে। যদিও একটা পজিটিভ দিক আছে যে আক্রমণ যেগুলো করতেছে একদম কিন্তু মানে সলিড আক্রমণ করতেছে। মানে একদম ইজি গোল তৈরি হবে এরকম চান্স ক্রিয়েট করেই কিন্তু তারা আক্রমণ করতেছে। যদিও অনেক স্লো তারা আক্রমণে যাচ্ছে, কিন্তু যেগুলোই আক্রমণ করতেছে কিন্তু ভাই একদম মানে বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। আর আর্জেন্টিনার সবচেয়ে বেশি যেটা মনে হচ্ছে যে শক্তিশালী সেটা হলো এর ডিফেন্স। আমার মনে হয় গত বিশ্বকাপের থেকেও এই বিশ্বকাপের ডিফেন্স বেশি শক্তিশালী। কারণ দেখেন আলজেরিয়া এবং অস্ট্রিয়া কোনোটা কিন্তু একদম মানে খেলনা দল না, যদিও টপ লেভেলের না, কিন্তু একদম খেলনা ভালো দল আর কি বলা যায়। তারা কিন্তু ওরকম ভাবে কিন্তু গোলের সুযোগ তৈরি করতে পারেনি। এমি মার্টিনেজকে কিন্তু ওরকম ভাবে তারা চার্জ করতে পারেনি বা সেরকম শক্ত কোনো পরীক্ষায় কিন্তু তারা ফেলতে পারেনি। কারণ কি ডিফেন্সের জন্য মানে যথেষ্ট স্ট্রং মনে হচ্ছে ডিফেন্স এবং যথেষ্ট ভালো খেলতেছে এই ডিফেন্স। আমি তো বললাম যে গত বিশ্বকাপের থেকেও এই বিশ্বকাপের দলের যে ডিফেন্স সেটা অনেক বেশি শক্তিশালী। আর আমার মনে হয় যে আর্জেন্টিনা এখন যে খেলাটা খেলতেছে সেটা আসলে তাদের প্রকৃত খেলা না। স্কলানি হয়তো দল নিয়ে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করতেছে। এমনকি দেখা যাচ্ছে যে যেহেতু আর্জেন্টিনা দলে ইনজুরির একটা সমস্যা আছে এবং হলুদ কার্ডেরও একটা বিষয় থাকতে পারে, সেজন্য তারা একটু রয়ে সয়ে খেলতেছে। আমার যেটা মনে হচ্ছে যাতে প্লেয়াররা সহজে ইনজুরিতে না পড়ে বা হুট করে হলুদ কার্ড না খায়। যদিও আজকে ২-৩ জন হলুদ কার্ড খেয়েছে এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডিফেন্সের খেলোয়াড়রা কিন্তু হলুদ কার্ড খেয়েছে। যেটা একটা নেগেটিভ দিক। হয়তো সামনের ম্যাচে সতর্ক থাকতে হবে। কিন্তু যেটা বলতেছিলাম যে স্পানি হয়তো এটা নিয়ে একটু পরীক্ষা-নিরীক্ষা করতেছে যে গ্রুপ পর্বের ম্যাচ যেহেতু অতটা গুরুত্বপূর্ণ না। সেইজন্য অত রিস্ক নিয়ে বা তার পূর্ণ যে কৌশল সেটা প্রকাশ করতেছে না। আমার মনে হয় নকআউট পর্বে গিয়ে সে কিছু খেল দেখাবে এবং আরো অনেক তার যে স্ট্র্যাটেজি বলেন, কৌশল বলেন, যাই বলেন সেটা দেখতে পাবো এবং নকআউট পর্বের খেলাগুলো আশা করি খুবই দুর্দান্ত খেলবে আর্জেন্টিনা। আর এই আশা করি। আর আমার মনে হয় যে হতাশ হওয়ার কিছু নেই। এই ২ ম্যাচের যে খেলা দেখলাম ডিফেন্স এবং লিওনেল মেসির যে পারফরম্যান্স দেখলাম, আমার মনে হয় যে এবার বিশ্বকাপও আর্জেন্টিনা নিবে। এটা আমার মনে হয়। এখন আপনাদের কি মনে হয় যে আর্জেন্টিনার এই খেলা দেখে আপনাদের কি আশা, আপনারা কি মনে করতে পারেন যে এবার বিশ্বকাপও আর্জেন্টিনা নিবে? সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ঠিক আছে, ভালো থাকবেন। আর কথা হবে অন্য কোনো ম্যাচ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।